তাও আল্লাহর কাছে লাখো শুকরিয়া, কারণ একটা মোরগ একটা মুরগি কিন্তু শেষ পর্যন্ত আছে আমার, এখনো ঠিকই আছে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই মুরগির বয়স হচ্ছে একদম 10 দিন এবং আমাদের ব্রুডিং কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, বলতে পারেন আমরা কমপ্লিট করে দিয়েছি, কারণ আর বেশি দিন রাখতে চাই না। এবং এই মুরগিটার বলতে পারেন যে ওয়েট 200+ হবে। এবং আমরা হচ্ছে ব্রয়লার ফিড খাওয়াইনি, আমরা ওয়েটের জন্য আপাতত কিছু করতেছি না, ওয়েটের জন্য আমরা সামনে করব। আপাতত মোটামুটি মাশাল্লাহ আপনারা বলবেন যে ওয়েট ঠিক আছে কিনা। এবং আমরা ব্রুডিং চেম্বার থেকে আজকে হচ্ছে মুরগিটা আমাদের যেই মুরগি শিফট করবো, আমরা অন্য এক জায়গায় হচ্ছে ট্রান্সফার করব। আপনারা হচ্ছে A to Z আজকের ভিডিওতে দেখতে পারবেন। তো আমাদের এই নিচে মুরগি দেখতে পারতেছেন, দেখেন সবগুলোর সাইজ মাশাল্লাহ ঠিক আছে কিনা। কিন্তু এইখানে হচ্ছে এইগুলা দেখে আবার বললেন না যে ভাই 10 দিন এই কি হইলো। এইগুলো হচ্ছে আমাদের টাইগার এবং আজকে এইটার বয়স হচ্ছে 5 দিন। এগুলোর ডানা কেবলমাত্র বের হওয়া শুরু হয়েছে। এগুলোরও কিন্তু আমরা সোনালি ফিড খাওয়াইতেছি। এগুলো মানে আপাতত ওয়েট বাড়ানোর জন্য কোনো কিছু করতেছি না, যেহেতু হচ্ছে মর্টালিটি হারে একটু সমস্যা থাকতে পারে, এর জন্য হচ্ছে আমরা ব্রয়লার ফিড খাওয়াইনি। যাই হোক, এইগুলাকে ফটাফট হচ্ছে আমরা হচ্ছে এইটার ভিতরে ভরবো। এইটার ভিতরে ভরার পরে হচ্ছে আমরা হচ্ছে সবগুলাকে নিয়ে যাবো। তো ফটাফট এইগুলাকে ভরে ফেলি। যে বাচ্চাটা দেখতে পারতেছেন, এইটা দেখা সাইজ ছোট মনে হলো, এটা কিন্তু অরিজিনাল পিওর দেশি ব্রিড, ঠিক আছে। তার জন্য এইটার সাইজ কিন্তু অনেক ছোট। যাই হোক, সবগুলা কিন্তু মাশাল্লাহ ভালোই বড় হইতেছে। সবগুলোর সাইজগুলো দেখেন। আর এইখানে কিন্তু হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, টাইগারের বাচ্চা সব আছে। যাই হোক, এগুলোকে আমরা ফটাফট ধরে ফেলি। আচ্ছা, আমাদের এইগুলো কিন্তু ভরা শেষ হয়ে গেছে। তো আমরা হচ্ছে আমাদের খামারের দিকে নিয়ে যাব, চলেন এগুলোকে নিয়ে যাওয়া যাক। বাহিরে কিন্তু ভাই অনেক মানে বৃষ্টি হয়েছে আজকে, এর জন্য ভিডিওটা রাত্রে করতেছি। আর দেখেন নিচে কিন্তু সব পানি পানি হয়ে গেছে, আমাদেরকে একটু দেখে শুনে যাইতে হবে। আমরা হচ্ছে এইটার ভিতরে রাখবো। এইখানে হচ্ছে আমাদের একটা ঘর করা আছে। এইখানে উপরে কিন্তু হচ্ছে দেখেন আমাদের ফার্মি মুরগি রাখা আছে। সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, তা না হলে ভাই পরে কিন্তু এই আপডেটগুলো দিব না। তো এইগুলোর সাথে তো আমরা রাখতে পারবো না। এইগুলো হচ্ছে এখান থেকে সরাই নিচে যে জায়গাটা আছে, এখানে ফার্মি মুরগিগুলো আপাতত নিচে রাখি। খুবই চঞ্চল ভাই, ওরা ওরা দেখলেই ভয় পায়। মানে এইগুলো কিন্তু আমি হচ্ছে 0 দিন বয়স থেকে, মানে একদম ছোট যখন 3 দিন বয়স আমি তখন কিনে আনছিলাম। তো এইগুলো এখন মাশাল্লাহ খুবই ভালো সাইজ হয়ে গেছে। এগুলো আপডেট আমি দেই নাই, কারণ এখনো হচ্ছে এক পেয়ার, আমি 5টা বাচ্চা রাখছিলাম, তখন আমার ব্রুডিং সঠিকভাবে করতে পারিনি আমি, তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়েছিল মাত্র। তাও আল্লাহর কাছে লাখো শুকরিয়া, কারণ একটা মোরগ একটা মুরগি কিন্তু শেষ পর্যন্ত আছে আমার, এখনো ঠিকই আছে। একদম অবস্থা খারাপ করে ফেলছে। মোরগটার সাইজ দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এটা কিন্তু একদম ছোট সাইজ থেকে হচ্ছে আমাদের খুবই সুন্দর একটা ডাক দেয়। এই ফার্মি মুরগিতে খুব সুন্দর ডাক দেয়, সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। দেখো, এগুলো হচ্ছে আমরা নিচে রেখে দিলাম এবং আমরা হচ্ছে আমাদের যেই নতুন নিউবর্ন বেবি, এগুলোকে হচ্ছে ছেড়ে দেই। একদম মানে ওরা ফার্স্ট টাইম হয়তো একটু হতভম্ব হয়ে যেতে পারে, তো আমাদের ঠান্ডার এবং অন্যান্য ওষুধগুলো এখানে প্রয়োগ করা লাগতে পারে হয়তোবা। এখানে আরো কয়টা লাইট সেট করা লাগবে, কারণ নিচে ফার্মি মুরগি আছে, এগুলোকে আলাদা খাবার দেওয়া লাগবে। আমাদের বাচ্চাগুলো একটুখানি নার্ভাস হয়ে আছে, কারণ এখানে হঠাৎ তো চলে আসছে। এখন ওরা কি করবে বুঝে পাচ্ছে। হাঁস কয়টা ভাই বেশি ঝামেলা করে, পানি সব ফালাই দেয়, সব পানিগুলোর অবস্থা খারাপ করে দেয়। আমরা ফার্মি মুরগিগুলো চাইলে আমাদের ওই যে শেড আছে, অন্য একটা শেড, সেইখানে নিয়ে কিন্তু রাখতে পারি, কিন্তু ওইখানে একটু সমস্যা হয়ে যাবে, এর জন্য ওইখানে রাখতেছি না। তো এইখানে আপাতত রাখতেছি। আমাদের মুরগিগুলো কিন্তু সব ট্রান্সফার করে দেওয়া হয়ে গেছে, আপনারা একটু ভালো মতো দেখেন। এখানে পানি দেওয়া আছে এবং এই সাইডে হচ্ছে খাবারের পাত্র দেওয়া আছে। এইগুলো হচ্ছে নিচের দিকে নামাই দেওয়া লাগবে, কারণ ফার্মি মুরগির নিচে হচ্ছে খাবারের পাত্র বা কোনো কিছু দেওয়া নাই। এই হচ্ছে বিষয়। তো আমরা হচ্ছে ফটাফট এটা বন্ধ করে ফেলি এবং আমাদের হচ্ছে খাবারের পাত্র আর পানির পাত্রগুলো ফটাফট নিয়ে আসি। তো আমাদের এইখানে খাবারের পাত্র আর পানির পাত্রগুলো নিয়ে ফেলি এবং আমাদের হাঁসের বাচ্চাও কিন্তু আরো এক ব্যাচ
অর্থাৎ 3 নাম্বার ব্যাচ কিন্তু ফুটে বের হইতেছে, দেখেন ভিতরে এইগুলো কিন্তু ফুটে বের হবে। এইগুলোর আপডেট হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব খুব শীঘ্রই। না খোলাই বেটার, যেহেতু ফুটে বের হইতেছে আদ্রতার একটা বিষয় আছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন, সবাইকে আর কি ভালো রাখবেন, এবং একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।